হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা আমি নতুন রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো কিভাবে রেসিপিটা বানাচ্ছি তোমাদেরকে দেখাই। আর আজকে আমিও প্রথম বানাচ্ছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমি বাটির অর্ধেক বাটি একটা সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এখন আমি পেস্ট করে নেব, মানে শুকনো মিক্সিতে পেস্ট করব, এখন জল কিছু দিইনি। তো দেখো আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ঘুরিয়ে নিয়েছি, বেশি না। আর এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন এই যে মিক্সিতে দিয়ে সুজিটা আর আলুটা দিয়ে আরেকবার পেস্ট করে নেব। তার সঙ্গে কিন্তু একটু জল দেব পরিমাণ মতো, মানে বেশি দেব না। তো যতটা দরকার ততটা তোমরা দেবে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আমার খুবই ভালো লেগেছে, প্রথমবার বানিয়েছি। তো চলো এখন এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। আর বেশি কিছু না, শুধু আলু আর সুজি দিয়ে একটা এত সুন্দর দারুণ রেসিপি হয় আমি আগে জানতাম না। তো তোমরা চাইলে যে কোনো বাড়িতে কেউ গেস্ট এলে তাদেরকে দিতে পারো, অনেক ভালো লাগবে। তো এখানে দেখো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে পাতা ছিল না, ধনে পাতা থাকলে তোমরা দিতে পারো, গাজর, ক্যাপসিকামও দিতে পারো। তো আমি যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে এখন ভালো করে কুচি করে নিচ্ছি, একদম ছোট ছোট করে, বেশি কুচি করতে হবে না। তারপরে এখন এই যে দেখো নিয়ে এখন ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর তার সঙ্গে কি কি উপকরণ লাগবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা ছোট জায়গা নিয়েছি, তার জন্য পড়ে যাচ্ছে বারবার। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যতটা আমার দরকার। তারপরে একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা, তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, কালো জিরে দিলে যে কোনো মানে একটু ভালো লাগে সেন্টটা। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। তো এগুলোই হচ্ছে উপকরণ। আর একটু দিয়ে দিচ্ছি জিরে, জিরে না সরি, এটা হচ্ছে জোয়ান, জোয়ানটা দিলে একটু হজমে ভালো হয় সেই জন্য। তো এখন সব কিছু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য তোমরা চাইলে রাখতেও পারো, যে কিছুক্ষণ তাকে মেশানো থাক 10-15 মিনিট, তারপরে আমি বানাচ্ছি। তো আমিও কিছুক্ষণ রেখেছি 10-15 মিনিট মতো, তারপরে বানাবো। তো কিভাবে বানাই চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখুন পুরোভাবে ভালোভাবে মেশানো কমপ্লিট। আর এখন কিন্তু বেশি তেল দিলে চলবে না, একটু একটু করে তেল দিতে হবে। তো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে এখন এই যে দিয়ে দিলাম। আর ঢাকা দিতে হবে, ঢাকা দিলে কিন্তু ভালো একদম পুরোপুরি ফুলে যাবে। আর তার সাথে কিন্তু গ্যাসটা একদম কম আঁচ করতে হবে, একদম সিম আঁচ করতে হবে, যেন পুড়ে না যায়। ফুল আঁচ করলে পুড়ে যায় অনেক টাইমে, কিন্তু ভিতরটা কাঁচাই থাকে, সেই জন্য আমি কম আঁচ করে করছি। তো দেখো কত সুন্দর হয়েছে, মানে দারুণ হয়েছে সত্যি। আমি তো মানে খুবই ভালো লেগেছে আমার, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো অনেকগুলোই বানানো কমপ্লিট, এখন সবাইকে দেব। আর আমি টেস্ট করব, তারপরে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো এখানে দেখো পরপর বানাচ্ছি, আর কত সুন্দর ফুলছে দেখো, খুবই সুন্দর কিন্তু ফুলছে। তো অনেকগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমার মেয়ে টেস্ট করছে, আর এখানে আমিও নিয়ে নিয়েছি, দেখো এখন টেস্ট করব। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ ভুলো না কিন্তু। টাটা।